চাঁদপুরে পুলিশের চোখ রাঙানি, থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলিসহ মা ছেলে গ্রেপ্তার, কিভাবে ধরা পড়ল তাদের রহস্য, চলুন জানি বিস্তারিত। শাহরাস্তি থানা ও কচুয়া সার্কেল পুলিশের যৌথ অভিযানে পশ্চিম উপলতা এলাকার একটি বাড়ি তল্লাশি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদ আলমগীর হোসেনের বাড়িতে পুলিশের লুট হওয়া অস্ত্র মজুদ আছে। এই অভিযানে একটি ৯ মিলিমিটার পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, 4টি ম্যাগজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা ও গ্যাস মাস্ক উদ্ধার করা হয়। এই ঘটনায় মা লাভলি বেগম ৪০ বছর এবং ছেলে মোহাম্মদ ফয়সাল হোসেন শাকিল ২১ বছর গ্রেপ্তার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, উদ্ধারকৃত সব অস্ত্র ও সরঞ্জাম ২০২৪ সালের ৫ আগস্ট থানা থেকে লুট করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের মোবাইল চুরি হওয়ায় তারা বাড়িতে তল্লাশি করতে গিয়ে একটি পুরনো গিটারের মধ্যে পিস্তল দেখতে পান এবং পুলিশকে খবর দেন। এরপরই পুরো ঘর তল্লাশি করে অস্ত্র উদ্ধার করা হয়। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মেহবুবুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তাররা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। চাঁদপুরে পুলিশি অভিযান ও মা ছেলের গ্রেপ্তারের ঘটনা যে কতটা বড় চাঞ্চল্য সৃষ্টি করেছে তা আপনারা দেখলেন। আপনার মতামত কমেন্টে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন ক্লারি নিউজ এবং শেয়ার করুন এই ভিডিও যেন সবাই জানতে পারে।